রোববার রাতে টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর সন্ধান মেলেনি এখনো। ঘটনাস্থল এবং আশেপাশের ম্যানহোল ও খালে সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। ম্যানহোল রক্ষণাবেক্ষণ গাজীপুর সিটি কর্পোরেশনের গাফিলতি এবং পাশে অবস্থিত হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতাকে দুর্ঘটনার জন্য দায়ী করছেন এলাকাবাসী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রবিবার রাতে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালে যান একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি তাসনিম সিদ্দিকী জ্যোতি। সেখান থেকে বের হয়ে সড়কের ওপর ঢাকনাবিহীন মেন হলে পড়ে যান তিনি। 10 ফুট গভীরতার মেন হলটিতে সে সময় বৃষ্টির কারণে পানি জমেছিল। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। তবে রাতে বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয় তাদের কাজ। 11:30 পর্যন্ত বিচাইছি, আমি আর পাইনি। অ্যাম্বুলেন্স হ্যালো নামছে গভীরতে, আর পাই না। হসপিটালে ডক্টর ভিজিট করে যাওয়ার সময় এই ঘটনা। ম্যানহোলটি দীর্ঘদিন ধরে ঢাকনাবিহীন থাকলেও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয়নি নগর কর্তৃপক্ষ। অভিযোগ স্থানীয়দের। মর্মান্তিক এ ঘটনার জন্য সিটি কর্পোরেশন ও সড়কের পাশে অবস্থিত হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছেন তারা। টঙ্গী থেকে বাইপাস পর্যন্ত রাস্তার দুপাশে বিভিন্ন ম্যানহোলের এরকম ঢাকনা স্ল্যাব খোলা, এজন্য এগুলি দেখার মতো কেউ নাই। হসপিটাল কর্তৃপক্ষ যে জিনিসটা তার হসপিটালের সামনে একটা মানুষ যাবে তার সেবা নেওয়ার জন্য, তারাও তো একটা একটা দায়িত্ববোধ নিয়ে এই জিনিসটা তো সমাধান করতে পারতো না। সকাল থেকে আবারও চলে উদ্ধার অভিযান। তবে বৃষ্টির কারণে মেন হল এবং সংলগ্ন ড্রেন পানিতে পূর্ণ থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হয়, জানালো ফায়ার সার্ভিস। রাস্তার উপরে পানির স্রোত এবং ড্রেনের স্রোত সম্পূর্ণ আমাদের বিপরীতে। তারপরেও আমরা রাত্রি 1:40 ঘটিকা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রাখি প্রচন্ড বৃষ্টির মধ্যে। তারপরে স্থগিত করি এবং আজকে সকাল থেকে আবার সিটি কর্পোরেশনের সহায়তা নিয়ে উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। ম্যানহলে পড়ে যাওয়া তাসনিম সিদ্দিকী রাজধানীর মিরপুরে থাকতেন। তিনি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠান মনি ট্রেডিংয়ে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, সকাল থেকেই তো চলছে অভিযানের কাজ। অভিযানের ব্যাপারে বিস্তারিত কি জানা গেছে? দেখুন, অভিযানের কথা যদি বলি, এখন বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে, এবং বৃষ্টির কারণে ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনের যে উদ্ধারকারী টিম তাদের উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে, এবং পাশাপাশি স্থানীয় যে উৎসুক জনতা তারা কিন্তু এই স্পটটি ঘিরে রেখেছেন। ফলে তাদের যে স্বাভাবিক উদ্ধার কাজ সেটি কিন্তু কিছুটা বিঘ্ন ঘটছে। এবং আমি আপনাকে বলে রাখি যে এখন পর্যন্ত সেই যে নিখোঁজ নারী তাসনিম সিদ্দিকী তার সন্ধান মেলেনি। তার সন্ধানে ইতিমধ্যে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস টঙ্গীর হোসেন মার্কেট থেকে শুরু করে এখানে এরশাদনগর এলাকা পর্যন্ত যে সড়কটি রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেই মহাসড়কের পাশে যে ড্রেনটি রয়েছে সেই ড্রেনের ঢাকনা খুলে খুলে তারা কিন্তু এখানে তাদের উদ্ধার অভিযান চেষ্টা করছেন, এবং এখন পর্যন্ত সেই নারীর কিন্তু সন্ধান তারা পাননি। এরই মধ্যে নিখোঁজ তাসনিম সিদ্দিকীর চাচাতো বোন এবং তার স্বজনরা এসেছেন, এবং তারা বলছেন যে গত রাত থেকেই তাদের এই তাসনিম সিদ্দিকী নিখোঁজ রয়েছেন, এবং তারা বলছেন যে জীবিত না হোক অন্তত লাশ যেন তারা খুঁজে পান, সেই আকুতি কিন্তু তাদের রয়েছে। পাশাপাশি তারা বলছেন যে এই ঘটনার জন্য হাসপাতালের উদাসীনতা রয়েছে, পাশাপাশি যে এখানে সিটি কর্তৃপক্ষ এবং সড়ক বিভাগ, আপনি জানেন যে এই সড়কটি বিআরটি প্রকল্পের অধীনে, এবং এই ড্রেনেজ ব্যবস্থা তারাই করেছিল, এবং সেই কারণে এই সেবা প্রতিষ্ঠানগুলিকে তারা দায়ী করছেন। একই কথা কিন্তু বলছেন যে এখানে স্থানীয় অধিবাসী, তারা বলছেন যে এই যে খোলা ঢাকনাবিহীন ম্যানহোলটি ছিল, এটি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তারা বিভিন্ন কর্তৃপক্ষের কাছে বলেছিলেন, হাসপাতালকেও জানানো হয়েছিল, কিন্তু কোনো কর্তৃপক্ষ কিন্তু সেটি মেরামতের বা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। ফলে এই অপ্রত্যাশিত এই দুর্ঘটনা ঘটেছে। তারা বলছেন যে একইভাবে এই মহাসড়কের অন্যান্য স্থানেও এই ঢাকনাবিহীন ম্যানহোল রয়েছে, এবং তারা বলছেন যে এগুলো যদি সিটি কর্পোরেশন দ্রুত সংস্কার বা মেরামতের উদ্যোগ না দেয়, রক্ষণাবেক্ষণের উদ্যোগ না হয়, তাহলে কিন্তু
এই দুর্ঘটনা আরো ঘটতে পারে এরকম শঙ্কা কিন্তু স্থানীয়দের মধ্যে রয়েছে এবং তারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলছেন যে গতকাল যেটি ঘটেছে এই ঘটনা কোন মানুষেরই আসলে কাম্য নয়। কারণ হচ্ছে যে এই যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানির সাথে ম্যানহোলের যে গভীরতা 10 ফুটের মতো গভীর, সেই ম্যানহোল টৈটুম্ব ছিল এবং তাসনিম সিদ্দিকী যখন 9:30টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন তখন তিনি কিন্তু এই বিষয়টি অসাবধানতাবশত বুঝতে পারেননি এবং যার কারণে তিনি এই ম্যানহোলে আপনার কাছে আবার আসবো। ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর সন্ধান মেলেনি, এখনো উদ্ধার অভিযান চলছে এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।